নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে এসেছি একটা নতুন গল্প নিয়ে। তবে গত 2 সপ্তাহ আমরা নানা রকম কারণে কোনো গল্প আনতে পারিনি, তার জন্য প্রথমেই আমরা আপনাদের সামনে ক্ষমা প্রার্থী। যাই হোক না কেন, আজকের গল্প শ্রী সুকুমার রায়ের লেখা হাসির গল্প। এই গল্পটি আমরা সংগ্রহ করেছি সুনীল জানা সম্পাদনায় দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হওয়া সুকুমার সমগ্র বইটি থেকে। আজকের এই গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি অর্থাৎ সুন্দর, এবং তার সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন ডক্টর দেবব্রত মুখার্জি, অরিন্দম ঘোষ এবং সৌরভ ঘোষ। তো চলুন আজকে আমরা শুনে নিই একটা হাস্য কৌতুক সম্পূর্ণ গল্প, সুকুমার রায়ের হাসির গল্প। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। আমাদের পোস্ট অফিসের বড়বাবুর বেজায় গল্প করবার শখ। যেখানে সেখানে সভায় আসরে নিমন্ত্রণে তিনি তাহার গল্পের ভাণ্ডার খুলিয়া বসেন। দুঃখের বিষয়, তার ভাণ্ডার অতি সামান্য, কতগুলি বাঁধা গল্প, তাহাই তিনি ঘুরিয়া ফিরিয়া সব জায়গায় চালাইয়া দেন। কিন্তু একই গল্প বারবার শুনিতে লোকের ভালো লাগবে কেন? বড়বাবুর গল্প শুনিয়া আর লোকের হাসি পায় না, কিন্তু তবু বড়বাবুর উৎসাহ তাহাতে কিছু মাত্র কমে না। সেদিন হঠাৎ তিনি কোথা হইতে একটা নতুন গল্প সংগ্রহ করিয়া মুখুজ্জেদের মজলিসে শুনাইয়া দিলেন। গল্পটা অতি সামান্য, কিন্তু তবু বড়বাবুকে খাতির করিয়া সকলেই হাসিল। বড়বাবু তাহা বুঝিলেন না। তিনি ভাবলেন গল্পটা খুব লাকসই হইয়াছে, সুতরাং তার 2 দিন বাদে যদু মল্লিকের বাড়ি নিমন্ত্রণে বসিয়া তিনি খুব আড়ম্বর করিয়া আবার সেই গল্পই শুনাইলেন। 2-1 জন যাহারা আগে শোনে নাই, তাহারা শুনিয়া বেশ একটু হাসিল। বড়বাবু ভাবিলেন গল্পটা জমিয়াছে ভালো। তারপর ডাক্তারবাবুর ছেলের ভাতে তিনি আবার সেই গল্পই খুব উৎসাহ করিয়া শুনাইলেন। এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেহ গল্প শুনিয়া হাসিল না, কিন্তু বড়বাবু নিজেই হাসিয়া কুটি কুটি। তারপরেও যখন তিনি আরো 2-3 জায়গায় সেই একই গল্প চালাইয়াছিলেন, তখন আমাদের মধ্যে কেহ কেহ বিষম চটিয়া গেল। বিশু বলিল, না হে, আর সহ্য হয় না। বড়বাবু বলে আমরা এতদিন না হয় শুয়ে আসছি, কিন্তু ওর গল্পের উৎসাহটা একটু না কমালে আর চলছে না। ঠিক 2 দিন বাদে আমরা 10-12 জনে বসিয়া গল্প করিতেছি। এমন সময় বড়বাবুর নাদুস নুদুস মূর্তিখানা দেখা দিল। আমরা বলিলাম, আজ খবরদার, ওর গল্প শুনে কেউ হাসতে পাবে না। দেখি উনি কি করেন। বড়বাবু বসিতেই বিশু বলিয়া উঠিল, না বড়বাবু, আজকাল যেন কেমন একটা আপনি হয়ে গেছেন। আগে কেমন মজার মজার সব গল্প বলতেন, আজকাল কই, কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। বড়বাবু এ কথায় ভারী ক্ষুণ্ণ হইলেন। তাঁর গল্প আর আগের মতো জমে না, এ কথাটি তাহার একটুও ভালো লাগিল না। তিনি বলিলেন, বটে, আচ্ছা বসো। আজ তোমাদের এমন একটা গল্প শোনাবো যে হাসতে হাসতে তোমাদের নাড়ি ছিঁড়ে যাবে। এই বলিয়া তিনি তাহার সেই মামুলি পুঁজি হইতে একটা গল্প আরম্ভ করিলেন। কিন্তু গল্প বলিলে কি হইবে, আমরা কেহ হাসিতে রাজি নহি। সকলেই কাঠ হইয়া বসিয়া রহিলাম। বিশু বলিল, না 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 না, এই গল্পটা ঠিক জুৎসই হলো না।
তখন বড়বাবু তাহার সেই পুঁজি হইতে একে একে 5-7টি গল্প শোনাইয়া দিলেন, কিন্তু তাহাতে সকলের মুখ পেঁচার মতো আরো গম্ভীর হইয়া উঠিল। তখন বড়বাবু খেপিয়া গেলেন। তিনি বলিলেন, আরে যাও যাও, তোমরা হাসতে জানো না, গল্পের কদর বোঝো না, আবার গল্প শুনতে চাও। আরে এই তো সেদিন, এই গল্প শুনে সেদিন ইন্সপেক্টর সাহেব পর্যন্ত হেসে গড়াগড়ি। তোমরা এসবের বুঝবে কি? তখন আমাদের মধ্যে একজন বলিয়া উঠিল, সে কি বড়বাবু, আমরা হাসতে জানি নে, বলেন কি? আপনার গল্প শুনে কতবার কত হেসেছি ভেবে দেখুন তো। আজকাল আপনার গল্পগুলো তেমন খোলে না, তা হাসবো কোত্থেকে? হ্যাঁ, এই তো বিশুদা যখন গল্প বলে তখন কি আমরা হাসি নে? কি বলেন? বড়বাবু হাসিয়া বলিলেন, বিশু, ও আবার গল্প জানে নাকি? আরে একসঙ্গে দুটো কথা বলতে ওর মুখে আটকায়, ও আবার গল্প বলবে কি? বিশু বলিল, বিলক্ষণ, আমার গল্প শোনেননি বুঝি? আমরা সকলে উৎসাহ করিয়া বলিলাম, হ্যাঁ, একটা শুনিয়া দাও তো। বিশু তখন গম্ভীর হইয়া বলিল, এক যে ছিল রাজা। শুনিয়া আমাদের 4-5 জন হো হো করে হাসিয়া বলিল, আরে রাজার গল্প রে, রাজার গল্প। হ্যাঁ, কি যেন বলছিলাম। এক যে ছিল রাজা, রাজার 3টে ধাড়ি ধাড়ি ছেলে। আরে বিশু দোহাই, তুই ছাড়। ওরে বাউরি, কি হাসি, আমি কি করে যে হাসি থামাবো। শুনিবা মাত্র আমরা একসঙ্গে প্রাণপণে এমন সশব্দে হাসিয়া উঠিলাম যে বিশু নিজেই চাহিয়া উঠিল। সকলে হাসিতে হাসিতে উহার গাড়ি গড়াইয়া পড়িতে লাগিল। দোহাই বিশুদা, আর হাসিও না। বিশুবাবু, রক্ষে করুন, ঢের হয়েছে। এইভাবে কেহ কেহ এমন ভাব দেখাইল যেন হাসিতে হাসিতে তাদের পেটে খিল ধরিয়া গিয়াছে। বড়বাবু কিন্তু বিষম চটিয়া গেলেন। তিনি বলিলেন, এই চুপ করো তো তোমরা, চুপ করো, ঢের হয়েছে। ওই বিশুর কারসাজি ওই আগে থেকে সব শিখিয়ে এনেছে, না হলে ও যা বললে তাতে হাসার মতো কি আছে বাপু? এই বলিয়া তিনি রাগে গজ গজ করতে করতে উঠিয়া চলিয়া গেলেন। তবে সেই সময় হইতে বড়বাবুর গল্প বলার শখটা বেশ একটু কমিয়াছে। এখন আর তিনি যখন তখন কথায় কথায় হাসির গল্প ফাঁদিয়া বসেন না।